পছন্দ করে না এমন বাঙালি কিন্তু খুব কম দেখা যায়। আর ডিম পছন্দ করে না সেই সব মানুষও কিন্তু খুঁজে বার করতে হবে। ডিম আর পোস্ত এই দুটো উপকরণই কিন্তু প্রায় প্রতিটা মানুষেরই প্রিয় এবং পছন্দের। তাই এই দুটো উপকরণ দিয়েই আজকের রেসিপিটা তৈরি করে ফেললাম। নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশন 2.0-তে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি ডিম পোস্ত। ডিমও আমরা অনেক রকমভাবে রান্না করেছি আর পোস্তও আমরা অনেক রকমভাবেই রান্না করেছি, তবে ডিম দিয়ে যদি আপনারা এইভাবে পোস্ত রান্না করে নেন তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন শুরু করি ডিম পোস্তর রেসিপি। ডিম পোস্ত করতে প্রথমে আমি পোস্তটা বেটে নেব। তার জন্য মিক্সার গ্রাইন্ডারে 50 গ্রাম জেকে পোস্ত পুরোটাই দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর 4টে শুকনো লঙ্কা, আর সামান্য জল দিয়ে পোস্তটাকে মিহি করে বেটে নেব। এদিকে দেখুন আমি এখানে 7টা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিম সিদ্ধটা আর দেখালাম না, তাতে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এবার ডিমগুলো আমি ছুরি দিয়ে অল্প অল্প কেটে নেব, কারণ তেলে দিলে ডিমগুলো কিন্তু ফাটে, তাই ছুরি দিয়ে কেটে নিলে ডিমগুলো আর ফাটবে না। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকব। এবার ওভেনে কড়াই বসালাম, কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। এই রেসিপিটা কিন্তু আপনারা সর্ষের তেলেই করবেন, কারণ সর্ষে বাটার রান্না বা পোস্ত এগুলো কিন্তু সব সর্ষের তেলেই ভালো হয়। এবার তেলটা গরম হলে এতে সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম, তারপর ডিমগুলো এতে ছেড়ে দিলাম। ডিমগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না, হালকা ভাজা হলেই তুলে নেব। ডিম তো আমরা অনেক রকমভাবেই খেয়েছি, তবে এইভাবে যদি আপনারা ডিম পোস্ত করে নেন খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখুন ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন ডিমগুলো কিন্তু সব তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। সামান্য একটু নুন দিয়ে কড়াইটা ঢেকে দিলাম মিনিট 2-3 জন্য, গ্যাসের ফ্লেম লো করে। তাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। 2-3 মিনিট পর কড়াই ঢাকা খুলে দেখলাম পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, আর কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। তাতে একটু লালচে রং ধরলে আমি এতে পোস্তগুলো দিয়ে দিলাম। পোস্ত বাটাটা দিয়ে মিক্সার গ্রাইন্ডারের জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে ডিমগুলো আমি এতে দিয়ে দেব। খুব সাধারণ রান্না, খেতে কিন্তু অসাধারণ হয়। দেখুন ডিমগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এতে 5টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে চিড়ে দিতে পারেন, তবে আমি এখানে গোটাই দিয়ে দিলাম। টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিলাম। আপনারা এতদিনে নিশ্চয়ই জেনে গেছেন যে আমি অল্প বিস্তর সব রান্নাতেই চিনি দিই, আর টেস্ট করে দেখেছিলাম নুনটা একটু কম হয়েছে, তাই একটু নুনও দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম আর এখন একটু নুন দিলাম। এইবার খুব ভালো করে এটা নাড়াচাড়া করব। এবার সামান্য একটু সর্ষের তেল উপর দিয়ে দিলাম। যে কোনো পোস্ত বা সর্ষে বাটার রান্নাতে একটু যদি কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে দেন তাহলে কিন্তু খেতে অসাধারণ হয়। ডিম পোস্ত রেসিপি প্রায় রেডি। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটা একটা সার্ভিং বলে তুলে নেব। আর একটা কথা আপনাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে পোস্ত বাটার সময় আমি যে শুকনো লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন, তবে একবার একটু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে পোস্তটা বেটে দেখবেন, এর টেস্টটা কিন্তু অসাধারণ হয়। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বাটা আর তার উপর দিয়ে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এই ডিম পোস্তটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। কাছের দূরের সকল বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, কারণ আপনারা না থাকলে আজ আমি এত দূর পৌঁছতে পারতাম না, তাই আপনাদেরকে আমার অন্তর থেকে ভালোবাসা জানাই। অসাধারণ স্বাদের ডিম পোস্ত রেডি। দেখুন তো হয়েছে না লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও একবার এইভাবে বানিয়ে নিন, আপনাদেরও কিন্তু খেতে ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।